পিছিয়ে গেল বাংলাদেশের নির্বাচন। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে জামাতকে ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে যাওয়ার নীল নকশা ফাঁস ইউনূসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বাংলাদেশের নির্বাচন পিছনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ, জটিলতা, জল্পনা ও উত্তপ্ত বিশ্লেষণ। বাংলাদেশের জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার ঘোষণার পর দেশের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক পরিবেশ এক নতুন অস্থিরতার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। নির্বাচন, যা সাধারণত রাজনৈতিক প্রতিযোগিতার সাংবিধানিক ও স্বাভাবিক প্রক্রিয়া, সেটি এবার হয়ে উঠেছে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত বিষয়। বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে নানামুখী ব্যাখ্যা, অভিযোগ, আশঙ্কা এবং রাজনৈতিক বিশ্লেষণ। একই সঙ্গে সরকারি সূত্র নির্বাচনী বিলম্বকে প্রয়োজনীয়, বাস্তবসম্মত এবং নিরাপত্তা সংকট নিরসনের অংশ বলেই দাবি করছে। ফলে দেশের পরিস্থিতি বর্তমানে এমন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে যেখানে তথ্য, ব্যাখ্যা, দাবি দেওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্য ভেদ পার্থক্য করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। নির্বাচন স্থগিত, সরকারের ব্যাখ্যা ও যুক্তি। সরকারের ব্যাখ্যা হল দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংঘাত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিরাপত্তাহীনতা, প্রশাসনিক কাঠামোর জটিলতা এবং নির্বাচনী প্রস্তুতির অসম্পূর্ণতার কারণে নির্বাচন পিছনো ছাড়া কোনো বিকল্প ছিল না। সরকারি কর্মকর্তাদের যুক্তি, নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল, বেশ কিছু এলাকায় বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রশাসনিক প্রস্তুতি অসম্পূর্ণ, বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনেকে বদলি ও পুনর্বিন্যাসের মধ্যে ছিলেন। নির্বাচনী অবকাঠামো পুনর্গঠনের প্রয়োজন ছিল, যার জন্য অতিরিক্ত সময় দরকার। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি ও বৈধতা নিশ্চিত করাও একটি বিষয় বলে কর্মকর্তারা উল্লেখ করেছেন। সরকার জোর দিয়ে বলছে এসব সিদ্ধান্ত সংবিধানের আলোকে এবং রাষ্ট্রীয় স্বার্থেই নেওয়া হয়েছে। তাদের মতে অস্থির পরিবেশে নির্বাচন আয়োজন করলে তা গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা হারাতে পারত। বিরোধী মহলের ভিন্ন ব্যাখ্যা। অন্যদিকে বিরোধী জোটগুলো নির্বাচন পিছিয়ে যাওয়াকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করছে। তাদের দাবি, এটি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এর পিছনে আছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনা। বিরোধীরা অভিযোগ করছে, সক্ষম প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তিকে সংগঠিত হওয়ার সুযোগ না দিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। কেউ কেউ আবার বলছেন, নির্বাচন পিছনের ভেতরে ক্ষমতার আভ্যন্তরীণ পুনর্গঠন বা ভবিষ্যৎ জোট রাজনীতির প্রস্তুতি দেখা যাচ্ছে। তবে এসবই পুরোপুরি রাজনৈতিক অভিযোগ, যার কোনো স্বাধীন প্রমাণ কেউ উপস্থাপন করেনি। ড. মোহাম্মদ ইউনূসকে ঘিরে বিতর্ক, রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। অন্তর্বর্তী কাঠামোর নেতৃত্বে থাকা ড. ইউনূসকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা জোরালো হচ্ছে। বিরোধীদের একটি অংশ দাবি করছে, নির্বাচন পিছিয়ে যাওয়ার ফলে ড. ইউনূসের নেতৃত্বাধীন রাজনৈতিক সমীকরণ সময় পাচ্ছে আরও দৃঢ় হতে। বিভিন্ন রাজনৈতিক মহলে সাম্প্রতিক সময় ছড়িয়ে পড়া অনুমান হল, এটি দীর্ঘমেয়াদী শাসন পরিকল্পনা বা ক্ষমতা পুনর্গঠনের অংশ হতে পারে। তবে ড. ইউনূস বা তার ঘনিষ্ঠ কোনো সূত্র এসব অভিযোগকে সত্য হিসেবে স্বীকার করেনি। তারা বলছে, তিনি রাজনৈতিক ক্ষমতা নয়, বরং প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করছেন। নির্বাচন পিছিয়ে দেওয়া তার সিদ্ধান্ত নয়, বরং নিরাপত্তা সংস্থার সুপারিশের ভিত্তিতে নেওয়া প্রশাসনিক পদক্ষেপ। দেশকে অরাজকতা থেকে বাঁচাতে সময় প্রয়োজন, এটাই প্রধান কারণ। সুতরাং এই অংশটিও রাজনৈতিক মহলের আলোচনার পর্যায়েই আছে, যাচাইযোগ্য প্রমাণের পর্যায়ে নয়। জামাত প্রসঙ্গে রাজনৈতিক কথোপকথনে নতুন বিতর্ক। রাজনৈতিক অঙ্গনে যে আরেকটি আলোচনার ঢেউ চলছে, তা হলো জামাত ইসলামীকে কেন্দ্র করে সম্ভাব্য নতুন সমীকরণের গুঞ্জন। কেউ বলছেন সরকার, কেউ বলছেন অন্তর্বর্তী ব্যবস্থা, আবার কেউ বলছেন বিদেশি শক্তি। সব পক্ষই একে অপরকে অভিযোগ করছে যে ধর্মভিত্তিক দলটিকে কেন্দ্র করে নতুন ধরনের ক্ষমতার কাঠামো গড়ে ওঠার চেষ্টা চলছে। একটি অংশ দাবি করছে, নির্বাচন পিছনোর ফলে জামাত সুবিধাজনক পরিস্থিতিতে পড়তে পারে। আবার অন্য বিশ্লেষকরা বলছেন, এটি কেবলই রাজনৈতিক গুজব, বাস্তবে এমন কোনো প্রক্রিয়া নেই। সরকার ও অন্তর্বর্তীকালীন নেতৃত্ব উভয়ই এসব দাবি অস্বীকার করেছে। কূটনৈতিক বলয়ে সক্রিয় আলোচনা। নির্বাচন স্থগিতের ঘোষণার সঙ্গে সঙ্গে কূটনৈতিক বলয়েও আলোচনার উত্থান হয়েছে। ঢাকা অবস্থানরত কূটনৈতিকদের মতে, রাজনৈতিক সংঘাত প্রশমিত না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন দরকার। আন্তর্জাতিক পর্যবেক্ষণ স্বচ্ছ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, নির্বাচনের সময়সূচি পুনর্নির্ধারণে বিদেশি শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সক্রিয় হতে পারে, যদিও এ ধরনের তথ্যে সরকার কোনো মন্তব্য করতে চায়নি। প্রশাসন ও নিরাপত্তা বাহিনী এবং রাজনৈতিক চাপ। নির্বাচন স্থগিতের পরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, প্রশাসন ও নিরাপত্তা কাঠামো নিরপেক্ষ অবস্থানে আছে কিনা।
স্বাধীন বিশ্লেষকদের মতে প্রশাসন দীর্ঘ সময় ধরে রাজনৈতিক চাপের মধ্যে ছিল। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা নিশ্চিত করা কঠিন। নিরাপত্তা সংস্থাগুলো অস্থিতিশীলতা মোকাবেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছে। সরকার দাবি করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক প্রভাব মুক্ত পরিবেশে কাজ করছে। বিরোধীরা বলছে এটি পুরোপুরি সত্য নয়। এই দ্বন্দ্বই জাতীয় অস্থার সংকট বাড়িয়েছে। জনগণের উদ্বেগ, নিরাপত্তা, মৌলিক অধিকার ও স্বচ্ছতা। বাংলাদেশের নাগরিক সমাজ বলছে নির্বাচন স্থগিত নিয়ে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু প্রশ্ন হলো নতুন শিডিউল কবে ঘোষণা হবে, নির্বাচনের নিয়মাবলী কি অপরিবর্তিত থাকবে, অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত কি প্রশমিত হবে, নাগরিকদের রাজনৈতিক অধিকার কি সুরক্ষিত থাকবে। মানবাধিকার সংস্থাগুলোর মতে সমাবেশ স্বাধীনতা, রাজনৈতিক সংগঠনে যুক্ত থাকার স্বাধীনতা, নির্বাচন প্রচারে বাধাহীন অংশগ্রহণ এসব অধিকারের নিশ্চয়তা ছাড়া কোনো নির্বাচনই স্বচ্ছ হতে পারে না। অর্থনীতির উপর প্রভাব। নির্বাচন বিলম্বের অর্থনৈতিক প্রভাব এখনই দৃশ্যমান। ব্যবসা মহলের বক্তব্য, অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা অপেক্ষা দর্শন নীতিতে আছে। ব্যাংকিং খাতের তারল্য সংকট বাড়ছে, ডলার বাজারে অস্থিরতা আছে, রাজস্ব আয় কমছে, উৎপাদন খাত সংকুচিত হচ্ছে। অর্থনীতিবিদদের মতে রাজনৈতিক অনিশ্চয়তা যত দীর্ঘায়িত হবে এর অর্থনৈতিক মূল্য তত বাড়বে। ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে যেতে পারে? বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় 5টি সম্ভাবনা সামনে দাঁড়িয়েছে। 1. প্রশাসনিক সংস্কার শেষ করে নতুন সময়সূচি ঘোষণা। এটি সবচেয়ে বাস্তবসম্মত পরিস্থিতি। সরকার বা অন্তর্বর্তীকালীন নেতৃত্ব নির্বাচনের তারিখ নতুন করে ঘোষণা করবে। 2. রাজনৈতিক সংলাপের আওতায় নির্বাচন আয়োজন। এক্ষেত্রে বড় দলগুলোকে নিয়ে নতুন নির্বাচনী সমঝোতা হতে পারে। আন্তর্জাতিক চাপ এখানে প্রভাব ফেলতে পারে। 3. রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকা। রাজনৈতিক দলগুলো মাঠে নামলে সংঘাত বাড়তে পারে, যা পুরো নির্বাচনী পরিবেশকে ঝুঁকিয়ে ফেলবে। 4. নির্বাচনী প্রক্রিয়া আরও পিছিয়ে যাওয়া। অস্থিতিশীলতা অব্যাহত থাকলে নির্বাচন আরও দেরি হওয়ার সম্ভাবনা অস্বীকার করা যাচ্ছে না। 5. ক্ষমতার সমীকরণের পরিবর্তন বা পুনর্গঠন। রাজনৈতিক মহলের অভিযোগ অনুযায়ী এ ধরনের কৌশল চালু থাকতে পারে, যদিও এর কোনো প্রমাণ নেই। বাংলাদেশের প্রয়োজন আস্থা, স্বচ্ছতা ও স্থিতিশীলতা। পরিস্থিতি এখন এমন জায়গায় এসে পৌঁছেছে যেখানে রাজনৈতিক দল, প্রশাসন, আন্তর্জাতিক বলয়, অর্থনীতি সবকিছুই নির্বাচনী সময়সূচির উপর নির্ভর করছে। এ কারণে জনগণের প্রধান চাহিদা হলো স্বচ্ছ সিদ্ধান্ত, স্পষ্ট রোডম্যাপ, বিশ্বস্ত নির্বাচন, নিরাপত্তা সুনিশ্চিত পরিবেশ, রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণ। নির্বাচন বিলম্ব হয়তো বাস্তব পরিস্থিতির কারণে জরুরি ছিল, অথবা রাজনৈতিক কৌশলের অংশ। এই নিয়ে বিতর্ক চলবেই, কিন্তু একটি বিষয় নিশ্চিত, দীর্ঘ অনিশ্চয়তা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতি এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ সবকিছুকেই ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। জনগণ এখন অপেক্ষা করছে একটি পরিষ্কার, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনী রোডম্যাপের, যা দেশকে আবার স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনবে।